তুমি কাউকে কোনো কিছু দিতে পারতেছ না, একজন মানুষ পিপাসার্ত, তাকে একটু পানি ঢেলে দাও। একজন মানুষ ক্ষুধার্ত আছে, কিছুই দিতে পারো না, একটা খেজুরের টুকরা, এটাও তুমি পারলে তাকে দান করো। এত ছোট একটা আমল, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। ভাইরা, আল্লাহ নবী বলছেন এক টুকরা খেজুর দান করা এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে। এজন্য ভাইরা, আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। কিন্তু আমরা নেক আমলের ধারের কাছে নাই, শুধু মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়াটাই মনে হয় সব, আর বাদ বাকি না। ছোটখাটো যত আমল আছে এগুলো আমাদেরকে করতে হবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, আমলে সলে করে, ভালো কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমলে সলের ব্যাপারে কোরআনে কারিমে অন্তত 50 জায়গার উপরে আমলে সলে অর্থাৎ নেকের কাজ করার ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন, সেখানে আল্লাহ পাক আমলে সলের কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, আমলে সলে করে, তাদের স্থান হচ্ছে জান্নাতুন নাঈমে। নাঈম নামক জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে দেখেন, সূরা 3 এর ভিতরেই আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আমলে সলে করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত পুরস্কার আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এখানেও ঈমান এবং আমলে সলের কথা বললেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমের অনেক জায়গায় আমলে সলের কথা বলছেন। তো এজন্য আমাদেরকে বেশি বেশি আমলে সলে এটা করতে হবে ভাইরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোন ছোট আমলকেও আমরা তুচ্ছতাচ্ছিল্য করব না। আমাদের মাঝে কিন্তু এই স্বভাবটা আছে ভাইরা। আল্লাহ পাক কি বলছেন দেখেন, একটা ছোট আমল, জানলা পরিমাণ আমল, এইটাকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদের সামনে তুলে ধরবেন। এটাকে তুলে ধরবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ পাক বলেন, যারা অণু পরিমাণ ভালো আমল করে, আমি আল্লাহ পাক তাদেরকে সেটা কিয়ামতের ময়দানে দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? অণু পরিমাণ, যারা পরিমাণ আমল আল্লাহ পাক দেখাবেন ভাইরা। তো কেন আমরা গাফিলতি করব? ছোট আমলের ব্যাপারেও কোনো গাফিলতি করা যাবে না। এজন্য ভাইরা, যখন যেটা সুযোগ আসবে ভালো কাজ করার, আমরা সেই ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন, আমরা যারা আছি সকলে আল্লাহ পাকের আমরা নৈকট্য লাভ করতে চাই, চাই কি চাই না? আল্লাহ পাকের দিদার লাভ করতে চাই। আল্লাহ যদি আমরা দিদার লাভ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের নিকটবর্তী যদি হতে চাও, তাহলে আল্লাহকে বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে বেশি বেশি সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হতে পারবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ নবী বলেন, বান্দা আল্লাহকে যখন সিজদা দেয়, তখন বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায়, সুবহানাল্লাহ, অতি নিকটবর্তী হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকসিরুদ দুআ, তখন তোমরা বেশি বেশি করে দোয়া করবা। কি করতে হবে? দোয়া। সিজদার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার কথা বলছেন। হাদিস থেকেও আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অনেকগুলো দোয়া পাঠ করেছেন। তবে ভাইরা, ফরজ নামাজের ক্ষেত্রে কিছু সীমিত দোয়া আছে, সীমিত দোয়া। তবে আমরা অত দোয়ায় যাব না। সবচেয়ে আমাদের প্রচলিত আছে এবং মুতাওয়াতির রিওয়ায়াতে বর্ণিত, সেটা হচ্ছে সিজদায় যাওয়ার পরে আমরা যে দোয়াটা পড়ি, তাসবিহটা পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই সুবহান রাব্বিয়াল আ'লা যে পড়ি, এইটা পড়ব। এর বাইরেও কিছু দোয়া আছে, সেটা হচ্ছে আমরা নফল নামাজ যারা পড়ব, নফল নামাজে আমরা সেই দোয়াগুলা পড়তে পারি। সেজদাতেও পড়া যাবে এবং রুকুতেও পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় কিছু দোয়া পড়েছেন, আবার রুকুতেও কিছু দোয়া পড়েছেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন,
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদিহি ফি রুকুইহি ওয়া সুজুদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন এবং সিজদায় যাইতেন তখন তিনি দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ নবী যে, হে আল্লাহ, আপনি সকল প্রকার অক্ষমতা থেকে, সকল প্রকার অপবিত্রতা থেকে আপনি মুক্ত। আপনি সকল প্রকার পবিত্রতা আপনার আমি বর্ণনা করতেছি, ঘোষণা করতেছি। ওয়া বিহামদিকা, সকল প্রকার প্রশংসা আপনার জন্য। আল্লাহুম্মা গফিরলি, সুতরাং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যাইতেন, সিজদাতে যাইতেন, এই দোয়া তিনি পাঠ করতেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর দেখেন নামাজের মধ্যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে এই দোয়াগুলো করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি সুজুদিহি আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন তখন তিনি দোয়া পড়তেন, বলতেন যে হে আল্লাহ আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ, যত গুনাহ আমি করেছি আল্লাহ সব গুনাহ আপনি আমারে মাফ করে দেন। দিক্কাহু, একটা সূক্ষ্ম গুনাহ সেটাও আপনি আমার মাফ করে দেন। ওয়াজিল্লাহু, বিরাট যে গুনাহ করেছি, স্থূল গুনাহ করেছি, সেটাও আপনি আমার মাফ করে দেন। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, পূর্বে যে গুনাহ করে আসিছি সেগুলো মাফ করে দেন। পরে যে গুনাহগুলো করেছি বা করব সেগুলো আপনি মাফ করে দেন। আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন এবং প্রকাশ্য সব গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে, রুকুতে গিয়ে তিনি এই দোয়াগুলো পাঠ করতেন। এজন্য আমরা যখন নফল নামাজ পড়ব, নফল নামাজে এই দোয়াগুলো আমরা রুকুতে সিজদাতে পড়ার চেষ্টা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন। আল্লাহ নবী বলতেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ নবী সিজদাতে গিয়ে, রুকুতে গিয়ে দোয়া পড়তেন যে সুবহান কুদ্দুস, মহা পবিত্র আল্লাহ পাকের সমস্ত তাসবিহ প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য, যিনি ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রব। সুবহানাল্লাহ বলেন। যিনি সমস্ত ফেরেশতা এবং রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি রব, সেই আল্লাহর আমি প্রশংসা করছি, তার গুণকীর্তন করছি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যখন নামাজ পড়ব এই দোয়াগুলো পড়ার আমরা চেষ্টা করব। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যাইতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লাকা রাকাআতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ফাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া ইযামি ওয়া মুখি ওয়া আসাবি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি দোয়া করতেন ভাইরা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী দোয়ায় বলতেন যে হে আল্লাহ, আমি যে রুকু করতেছি এটা আপনার জন্য রুকুটা করতেছি। রুকু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, ওয়া লাকা আসলামতু, আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। অবিকা আমানতু, আপনার প্রতি ঈমান এনেছি। ফাশা'a লাকা সামঈ, আমার যে কান, এই কান আপনার অনুগত। ওয়া বাসারি, আমার চোখও আপনার অনুগত। ওয়া ইযামি, আমার শরীরে যত হাড় গোড় আছে এগুলো আপনার অনুগত। ওয়া মুখি, আমার যে মেধা, আমার যে মগজ, এটাও আপনার অনুগত। ওয়া আসাবি, আমার শরীরের যত শিরা উপশিরা আছে সবটাই আপনার অনুগত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে এই দোয়াগুলো করতেন ভাইরা। তাহলে আল্লাহ নবী আমাদেরকে কি শিক্ষা দিতেছেন? যে আমাদের হাত পা সবটাই আল্লাহর জন্য। কার জন্য? সবটাই আল্লাহর জন্য। আমাদের শরীরের শিরা উপশিরা, আমাদের মগজ আল্লাহর জন্য। কিন্তু ভাইরা দুঃখের বিষয়, আমাদের এই মগজ অনেকে আছে, এই মগজ বিক্রি করে খায়। আছে না কিছু বুদ্ধিজীবী? এই মগজটা দিয়েছেন কে? মেধাটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহর জন্য এই মাথাটা হয় না, আল্লাহর জন্য এই মাথাটা নত হয় না। আমাদের অনেকের আছে এই মগজ, এই মাথা আল্লাহর জন্য নত হয় না ভাইরা। এজন্য আমাদেরকে, আমাদের নতুন বছর এসেছে, আমরা যেন সারা বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলো যথাযথভাবে যেন পালন করতে পারি ভাইরা। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আমিন। তারপর দেখেন, আমরা যদি ফরজ হজের সব পাইতে চাই, দ্বিতীয় নম্বর আমলে চলে, তাহলে রমজান মাসে কেউ যদি উমরা করে, তাহলে আল্লাহ পাক রমজানে উমরা করার কারণে রমজান মাসে তাকে ফরজ হজের সব দান করবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, আমরা অনেকেই
আমরা যদি চাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করো, আমরা চাই না? চাই, সকলে চাই যে আল্লাহ পাক জান্নাতে আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দেখ। আল্লাহ নবী বলছেন সে যেন মসজিদ নির্মাণ করে। কি নির্মাণ করে? সুবহানাল্লাহ বলবেন না? মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছে যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য অনুরূপ একটা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই নেকের কাজ আমাদেরকে করতে হবে। তাই বলে সমানে শুধু মসজিদ বানাবেন যেখানে সেখানে এমনটাও না। আমরা কিন্তু এটাকে এখন এমন মনে করছি যে জুমা যেখানে জায়েজ নাই সেখানেও জুমা বানাই না। দেখেন মসজিদ বানাইতে হবে, আল্লাহ নবী কি বলছেন দেখেন। আল্লাহ নবী বলছেন যে মসজিদটা বানাতে হবে ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আমরা মসজিদ বানাই কাজিয়া করি, বানাই না? ঝগড়া করি মসজিদ বানাই, আবার মনে করি যে এই মসজিদে মানে জান্নাতে নিয়ে যাবে। না ভাই, এই মসজিদ আপনি যতই বানান, হাজার কোটিটা বানান, কোনো ফায়দা নেই। মসজিদ বানাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন তো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আপনি মসজিদ বানালেন, আপনি মসজিদ কমিটির সাথে ঝগড়া করে আর একটা মসজিদ বানাইলেন। আল্লাহর জন্য বানাইলেন না নিজের নফসের জন্য? নিজের নফসকে, নিজের খায়শিয়াতের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনি এই মসজিদ বানাইলেন। এই মসজিদ বানার কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য বাড়ি বানায় দিবেন, এইটা আশা কখনোই করিয়েন না। আল্লাহ নবী দেখেন এখানে হাদিস স্পষ্ট বলছেন ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়। তো সম্মানিত ভাইরা, তাহলে এই মসজিদ বানালে সওয়াব আছে, ফজিলত আছে। মসজিদ বানার অনেক ফজিলত আছে ভাইরা। কেউ যদি মসজিদ বানায় তাহলে সেইখানে আরো অন্যান্য মানুষ নামাজ পড়তে পারে। এই যারা নামাজ পড়বে এদেরও কি সওয়াব, ওই ব্যক্তি একটা অংশ পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এরপরে চতুর্থ নেকের কাজ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে চায় তাহলে সে যাহা খাবে, পান করবে, এ খাওয়ার পর যেন সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। দেখেন আমরা ভাত খাই, অনেক কিছু খাই, খাওয়ার পর আল্লাহর প্রশংসা করি না? আলহামদুলিল্লাহ যে বলি তো। এটা দেখেন ছোট একটা আমল ভাইরা, একটা ছোট আমল, একবারে নগণ্য আমল, তুচ্ছ আমল। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, যে আল্লাহ পাক অবশ্যই ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। ভাইরা আমার, এজন্য এই আমলগুলো আমাদেরকে করতে হবে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে ভাইরা, অনেক সময় আমরা আযান আর ইকামতের সময়, এই আযান আর ইকামতের সময় আপনি যে দোয়াটা করবেন সেই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আযান ইকামতের সময়, আযান হয়েছে, হওয়ার পরে নামাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, এই সময়টাতে আপনি যত দোয়া করবেন আল্লাহ পাক সব দোয়া কবুল করবেন আপনার। আল্লাহ নবী বলছেন আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে বান্দা যত দোয়া করে একটা দোয়া প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া কবুল করেন ভাইরা। সম্মানিত ভাইরা, এজন্য আযান ইকামতের মধ্যে কিছু দোয়া আছে, এর ভিতরে একটি দোয়া আছে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরান। এই দোয়াটা পড়তে পারেন যে হে আল্লাহ, আপনি আমার অন্তরকে নূরান্বিত করে দেন। অফিল লিসানি নূরা, আমার জিহ্বাকে আপনি নূরান্বিত করে দেন। ওয়াজাল ফি সামঈ নূরা, আমার কর্ণে নূর দেন। ওয়াজাল ফি বাসারি নূরা, এবং আমার চোখে আপনি নূর দেন। ওয়াজাল মিন খালফি নূরা, আমার পশ্চাতে নূর দেন। ওয়ামিন আমামি নূরা, আমার সামনে নূর দান করেন। ওয়াজাল মিন ফাওকি নূরা, আমার উপরে নূর দেন। ওয়ামিন তাহাতি নূরা, আমার নিচে নূর দেন। আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ আপনি আমাকে শুধু নূর আর নূর দান করেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দোয়াগুলো আমরা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে পড়ার চেষ্টা করব। যারা এই দোয়াগুলো পারি না, বাংলা দোয়া করবেন। মনের ভিতরে যাহা ইচ্ছা আছে আপনার মনে, সেই দোয়াটাই আপনি আল্লাহর কাছে করবেন। আরবিতে যে আপনাকে দোয়া করতে হবে এমনটা না, আপনি বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে। আপনার যত হাজত আছে, যত প্রয়োজন আছে, আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে যাহাই দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। এই ছোটখাটো আমলগুলো আমাদেরকে করতে হবে ভাইরা। এরপর দেখেন, আমরা সারা বছর যদি রোজা রাখার সওয়াব পাইতে চাই তাহলে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3টা করে রোজা রাখে, বলেন তো কয়টা করে রোজা? 3টা, 13, 14, 15 আয়াম বীজের রোজা। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওই বান্দাকে সারা বছরের রোজা দান করবেন, রোজা সওয়াব দিবেন। ভাইরা চিন্তা করছেন, একটা ছোট আমল 3 দিন রোজা, এই 3 দিন রোজা রাখলে আপনি 1 বছরের রোজা সওয়াব পাবেন। এই আমলটা যেন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেন, বলে আমিন। এরপর ভাইরা দেখেন, আমরা যদি পাহাড়ের সমান সওয়াব পাইতে চাই, জানাজায় যদি আমরা উপস্থিত হই, জানাজার নামাজ যদি পড়ি,
এবং দাফন কাজে যদি অংশগ্রহণ করি, মাটি দেই, এই দুইটা কাজ করলে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2 কিরাত সওয়াব দান করবেন। চিন্তা করেন তো, 2 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে? আল্লাহ নবী বলে 2টা পাহাড়ের সমান হচ্ছে 2 কিরাত। কয়টা পাহাড়ের সমান? 2টা পাহাড় ভাইরা, 2টা পাহাড়ের সমান সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন যদি আপনি জানাজায় অংশগ্রহণ করেন এবং মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই কাজগুলো করে, হযরতে ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি লক্ষ্য করে বলছেন, আল্লাহ নবী একদিন বলছেন সাহাবায়ে কেরামকে যে আজকে কে নামাজ পড়ছে, আজকে কে রোজা রাখছে, একজন গরিব মানুষকে আজকে কে খাইতে দিছে, আজকে কে এমন কে আছে যে আজকে জানাজায় অংশগ্রহণ করছে, মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করেছে। প্রত্যেকবারে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নামাজ পড়ছি, দান করছি, গরিব মানুষের হাজত পূরণ করছি, জানাজায় অংশগ্রহণ করেছি, মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করেছি। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কাজগুলো করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই ছোট কাজগুলো করলে আল্লাহর নবী বলছেন তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন ভাইরা। এজন্য এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? এই ছোটখাটো যত কাজ আছে ভাইরা, আমাদের কি করতে হবে? শুধু নামাজ পড়লে হবে তা না, এই ছোট আমলগুলো আমাদের নাজাতের জন্য করতে হবে ভাইরা। এরপর দেখেন আল্লাহ নবী বলছেন, দেখেন আপনি যদি আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে পাশাপাশি থাকতে চান, কোথায় থাকতে চান? জান্নাতে পাশাপাশি। আল্লাহ নবী এই 2টা আঙ্গুল দেখাই বলছেন, মধ্যমা এবং তর্জনী, শাহাদাত আঙ্গুল। এই 2টা আঙ্গুলের মধ্যে কি এমন তফাৎ আছে বলেন তো? একবারে যদি সর্বোচ্চ আমরা এটা পার্থক্য করার চেষ্টা করি, এই পর্যন্ত হবে, তাই না? আর তো বেশি হবে না। আল্লাহ নবী দেখাই দিয়েছেন স্বাভাবিকভাবে এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন তফাৎ, এইরকম তফাতে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি কোন ইয়াতিম এবং কোন বিধবা মহিলার, কোন ইয়াতিমের জামিনদার হবে। আল্লাহ নবী বলছেন আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি অবস্থায় থাকবো। আপনি যদি একজন এতিমের জামিনদার হন ভাইরা, একজন এতিমের যদি খোঁজ খবর নেন, একজন এতিমের যদি হাজত পূরণ করেন, একজন এতিমকে যদি আদর করেন, সম্মান করেন, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো একবারে পাশাপাশি। কিন্তু ভাইরা, আমরা এতিমকে দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায়। একটা এতিমের সাথে ভালো আচরণ করতে পারি না। আমাদের খাবার দাবার কত যে আয়োজন করি, কত বড় বড় মানুষকে আমরা খাওয়াই, কত হুজুরকে খাওয়াই, কত এতিম যে ঘুরে বেড়ায় তাদেরকে খাওয়ানোর নামের কাছেও নাই। কত বলেন ঠিক কিনা? ধারের কাছেও নাই ভাইরা। এই কাজগুলো যেন আমরা না করি। যারা এতিম আছে, অসহায় আছে, এদেরকে খাদ্য খাওয়াবো, এদেরকে বেশি বেশি করে সম্মান করবো, রেসপেক্ট করবো। আল্লাহ নবী বলছেন যারা এতিমদের জামিনদার হয়, আমি পয়গম্বর আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিহাদকারীর ন্যায় সওয়াব পাইতে চায়, কার মতো সওয়াব? জিহাদকারী। আপনি জিহাদের ময়দানে তো যাইতে পারবো না, আমরা আছে সেই পরিবেশ আছে আমাদের এখন নাই ভাইরা। জিহাদের ময়দানে যদি আমরা যেহেতু যাইতে পারবো না, দেখেন আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি জিহাদকারীর মতো সওয়াব পাইতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বিধবা বা মিসকিনদের সাথে ভালো আচরণ করে এবং মিসকিনদের খোঁজ খবর নেয় এবং বিধবাদের খোঁজ খবর নেয়, তাদের জন্য জামিনদার হয়। বলি সুবহানাল্লাহ। একজন বিধবা মহিলা, তার যদি আপনি খোঁজ খবর নেন, তাকে যদি সম্মান করেন, তার হাজতগুলো যদি পূরণ করেন, আর যদি পারেন বিয়া যদি করতে পারেন, আল্লাহ নবী বলছে যে জিহাদকারীর ন্যায় আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন রাবী বলেন যে আমার মনে হয় যে আল্লাহ নবী এই কথা বলছেন যে কোনো ব্যক্তি যদি বিরতিহীন ভাবে নামাজ পড়ে এবং নিয়মিত রোজা রাখে, বিরতিহীন ভাবে আপনি নামাজ পড়েন, মানে কোনো ব্রেক নাই, শুধু নামাজ পড়তেই আছেন এবং রোজা রাখতে আছেন নিয়মিত, এই নিয়মিত রোজা এবং বিরতিহীন নামাজ পড়লে যে সব হবে, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কোন মিসকিনকে খোঁজ খবর নেয়, কোন বিধবা মহিলার জামিনদার হয়, আল্লাহ পাক ওই বান্দার আমলে সেই পরিমাণ সওয়াব দান করবে। সম্মানিত ভাইরা, তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন আল্লাহ নবী বলছেন যে 3টি আমল আছে, মানুষ মরে যাওয়ার পরে এই 3টা আমলের সওয়াব পাইতে থাকে। এই হাদিসটা আমরা জানি যে 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে নেককার সন্তান আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, 3 নাম্বার আরেকটা কি ইল্লা বিসাদকাতিন জারিয়া, হ্যাঁ মুসাবিন ইলম আও ইলমিন ইনতাফাউ বিহি। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা দিয়া যায় কাউকে এবং সে নিজেও অর্জন করে শিক্ষা দেয়, তাহলে ওর শিক্ষা দেওয়া ইলমটা দুনিয়ায় যতদিন থাকবে, যত মানুষ শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ পাক ততদিন ওই বান্দার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা, এই দ্বীনি শিক্ষাকে এখানে বোঝানো হয়েছে। তাই বলে দুনিয়াবি ইলম অর্জন করে আরেকজনের শিক্ষা দিয়ে যাবেন, এই সব না, এখানে দ্বীনি ইলমকে বোঝানো হয়েছে ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আরো কিছু ছোট ছোট দোয়ার কথা বলছেন আল্লাহর নবী।
সেই দোয়া জিকির গুলো আমরা ভাইরা অনেকে নাক ছিটকাই, অনেকে বলে যে হুজুর কি আজকে ওয়াজ করবে, মানে করতেছে, অনেকে কিন্তু বলবে, কিন্তু ভাইরা তাই যা বলেন কোনো লাভ নাই। এই আমলগুলো আমাদেরকে করতে হবে ভাইরা। আপনি মনে করছেন যে আমি এটা ওটা কইরা পার পাবো না, এই ছোট ছোট আমলগুলো আমার আপনার বাঁচার কারণ হবে কিয়ামতের ময়দানে। আপনি মনে করছেন লাখ লাখ টাকা খরচ করে হজ করছি, জান্নাতে তো চলে গেছি। আপনি মনে করছেন যে লাখ লাখ টাকা মানুষকে যাকাত দিলাম, জান্নাতে তো চলে গেছি। ভাই এটা মনে করিয়েন না। আল্লাহ আপনাকে ইচ্ছা করলে সামান্য একটা ছোট আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্য একটা ছোট আমল করলে, আর এটা যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, আল্লাহ নবী বলছেন এটাই তার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহর জন্য যদি করেন ভাইরা, এই জন্য ভাইরা আমাদেরকে ছোটখাটো যে আমলগুলো আছে এই ছোট আমলগুলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু তাসবিহাত এবং তাহলিলাত শিক্ষা দিয়েছেন ভাইরা। দেখেন আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, বলেন তো কতবার? 100 বার সুবহানাল্লাহ যদি আপনি পাঠ করেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 1000 সওয়াব দান করেন এবং 1000 গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন। চিন্তা করেন তো, 1000 সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন 100 বার যদি সুবহানাল্লাহ পাঠ করেন। ভাইরা এই ছোট ছোট আমলগুলো আমরা কি করতে পারবো না? প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলগুলো করব এবং হাঁটতে চলতে ফিরতে হর হামেশায় এই ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করব ভাইরা, কারণ এগুলো তো অনেক সওয়াব আছে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক তার নেকির পাল্লাটাকে ভারী করে দেন। এরপর আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সর্বোত্তম জিকির আর কোন জিকির হতে পারে না। এরপরে আল্লাহ নবী বলেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই দোয়াটা পাঠ করা আমার কাছে আকাশ আর জমিনে অর্থাৎ পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে আমার কাছে প্রিয় হচ্ছে এই দোয়াটা, বলি সুবহানাল্লাহ। এই তাসবিহটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে দামি হচ্ছে এই একটি মাত্র তাসবিহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এটাই ছিল প্রিয় ভাইরা। আর আজকে আমরা সেই তাসবিহগুলো পাঠ করতে চাই না ভাইরা। খবরদার এগুলোর ব্যাপারে গাফিলতি করবেন না ভাইরা, এগুলোকে ছোট আমল মনে করে পরিত্যাগ করবেন না। এই ছোট আমলটা আপনার নাজাতের কারণ হতে পারে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি 100 বার দৈনিক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করুক না কেন, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, এই গুনাহ সগীরাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সমুদ্রের ফেনার সমান যদি আপনার গুনাহ সগীরা থাকে, তাহলে আল্লাহ পাক এই দোয়াটা পড়ার মাধ্যমে, এই তাসবিহটা পাঠ করার মাধ্যমে মাফ করে দিবেন ভাইরা। তো সম্মানিত ভাইরা, তাই বলে যে গুনাহ সগীরা কইরা যাবেন তা না, গুনাহ সগীরাও কি করা যাবে না। এজন্য কবি ইবনুল মুআতাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন খাল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা, তুমি ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকো, বিরত থাকো, এটাই হচ্ছে তোমার তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ছোট গুনাহ থেকে দূরে থাকা এটাও তাকওয়া, বড় গুনাহ থেকে দূরে তো থাকতেই হবে, এটাও তাকওয়া। সম্মানিত ভাইরা, এজন্য ছোট ছোট গুনাহ কি করা যাবে না, এখান থেকেও বিরত থাকতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার দৈনিক একবার পাঠ করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলেন যে একবার পাঠ করলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুর গাছ নির্মাণ করবেন, খেজুর গাছ সৃষ্টি করবেন ভাইরা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলেন এর সাথে সাথে এই তাসবিহটা পাঠ করার সাথে সাথে জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের গাছ তৈরি হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এজন্য এই দোয়াগুলোকে আমরা নেগলেক্ট করব না, বেশি বেশি করে পাঠ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাগুলো হচ্ছে একবারে উচ্চারণ করতে সহজ, আল্লাহ নবী বলেন, কিন্তু আমলের পাল্লায় হচ্ছে খুবই ভারী, আমলের পাল্লায় খুবই ভারী ভাইরা। এরপরে আল্লাহর নিকট এই কথাগুলো অত্যন্ত প্রিয় বাক্য। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাগুলো আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন ব্যক্তি যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে জান্নাতের যে গুপ্ত ধনগুলো আছে, জান্নাতের গুপ্ত ধন আছে, আছে না? জান্নাতের গুপ্ত ধন, ধন ভান্ডার, জান্নাতের যে ধন ভান্ডার কত, এটা কি গণনা করে শেষ করা যাবে ভাইরা? কোন পরিমাপ করা যাবে? যাবে না। জান্নাতের যে নিয়ামত কত,
এর যে গুপ্ত ধন কত, গুপ্ত ভান্ডার কত, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাতের গুপ্তধন দান করবেন। জান্নাতের গুপ্তধন আল্লাহ পাক আপনাকে দান করবেন ভাইরা। এজন্য আমরা এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব ভাইরা। এরপরে দেখেন আরো কিছু আমল আছে। এরপরে আল্লাহ নবী বলছেন, দেখেন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ পাইতে চায়, আমরা কি আল্লাহ দিদার লাভ করতে চাই না? দিদার লাভ করতে চাই ভাইরা। দেখেন আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ দিদার লাভ করতে চায়, তাহলে আল্লাহ পাক তার সাক্ষাৎকে পছন্দ করেন। আমি আপনি সকলে আল্লাহ দিদার পাইতে চাই, কিন্তু ভাইরা আল্লাহ দিদার যদি আমরা পাইতে চাই, তাহলে নেকের কাজ করা লাগবে। আমলে সলে আছে, যত আমলে সলে আছে, এই আমলে সলেগুলো আমাদের কি করতে হবে ভাইরা? আপনি আন্দাজে আল্লাহর নিকটবর্তী হবেন, আল্লাহর দিদার লাভ করবেন, এটা সম্ভব না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে বান্দা, তোমরা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, সাধনা করো। আমাকে পাওয়ার চেষ্টা সাধনা করলে তোমরা আমাকে পেয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমাকে পাইতে চাও, তাহলে বেশি বেশি নেকের কাজ করো, আমলে সলে করো, শিরক মুক্ত ইবাদত করো, তাহলে আমাকে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ দিদার পেয়ে যাবো ভাইরা। এজন্য আমাদেরকে বেশি বেশি নেকের কাজ করতে হবে, আমলে সলে করতে হবে ভাইরা। এরপর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে একদিন রোজা রাখে, কোথায় গিয়া? জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে যদি কেউ একদিন রোজা রাখে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির আর জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি হবে 70 বছরের। কত বছরের? 70 বছরের দূরত্ব তৈরি হবে ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কি পাঠ করতে হবে? দরুদ। যে কোনো দরুদ, আপনি যেটাই বলেন সেই দরুদটাই পাঠ করবেন ভাইরা। যে দরুদটা আপনার কাছে সহজ হয় সেই দরুদটাই আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সকালবেলা 10 বার, সন্ধ্যাকালে 10 বার, মোটে 20 বার দরুদ পাঠ করে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ নবী বলছেন অবশ্যই কিয়ামতের ময়দানে তার কাছে আমার সুপারিশ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছেন নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন অবশ্যই তার কাছে আমার সুপারিশ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন তো ভাইরা, আল্লাহ নবী কি শব্দ ব্যবহার করছেন? না লাতহু, না লাত, মানে আল্লাহ নবী ভবিষ্যৎকালীন শব্দ ব্যবহার করেন নাই, করছেন অতীতকালীন। কোন শব্দ ব্যবহার করছেন? অতীতকালীন। ফেলে মাজির শব্দ ব্যবহার করছেন আল্লাহ নবী। ফেলে মাজির শব্দের অর্থ হচ্ছে যে কাজটা ইতিপূর্বে মানে হয়ে গেছে, যেটাকে দেওয়ার ব্যাপারে বা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতীতকালে আপনি একটা কাজ করছেন, এটা না হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? কোনো সন্দেহ নাই। তো আল্লাহ নবী অতীতকালীন শব্দ ব্যবহার করছেন, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করবে তার প্রতি আমার শাফাত পৌঁছে গেছে। সুপারিশ, আমার সুপারিশ, আমার শাফাত যে তার কাছে পৌঁছবে না কোনো সন্দেহ নাই, 100% তার কাছে আমার সুপারিশ পৌঁছে গেছে। এজন্য ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাদেরকে একটা ঘটনা শেষ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা এত যে নেকের কাজ করি, এই নেকের কাজ করার পাশাপাশি আমরা ভাইরা গুনার কাজও করি, করি না? করি ভাইরা। এই গুনার কাজও কি করা যাবে না? নেকের কাজ করতে হবে আমাদেরকে সর্বোপরি। দেখেন আমরা আজকে গুনাহটাকে এখন গুনাহ মনে করি না, যে পাপটাকে পাপ মনে করি না ভাইরা। আমাদের অবস্থা এমন হয়ে গেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমরা অনেকগুলো আমল করো, অনেকগুলো আমল করো, কিন্তু তোমরা পাপটাকে তোমরা যে মাথার যে চুল আছে চুলও মনে করো না। পাপকে আমরা কি মনে করি না? চুলও মনে করি না ভাইরা। এখন আমাদের কাছে এটাই মনে হয়েছে ভাইরা। দেখেন পূর্ববর্তী একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি, এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি স্থান দিয়েছেন ভাইরা। দেখেন আজকে আমরা পাপটাকে কিছুই মনে করি না। আর আগেকার যারা সালাফ ছিল, আল্লাহওয়ালা ছিল, তারা অনিচ্ছা সত্ত্বেও পাপ করাটাকে বিশাল কিছু মনে করত। তো হযরত ঈসা আলাইহিস সালাম একবার তিনি বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। আল্লাহ পাক বললেন যে ঈসা আলাইহিস সালাম, হে ঈসা, আমার কাছে প্রার্থনা করো যদি তুমি বৃষ্টি পেতে চাও। তবে হ্যাঁ, তোমার যে মজলিসে যে লোকগুলো আছে, এই লোকগুলোর মধ্যে যারা গুনাহগার তাদেরকে তুমি বের হতে বলো। তারা যতক্ষণ তোমার মজলিসে থাকবে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে তোমার মজলিসে যত পাপী আছে, এই পাপীদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও যারা জীবনে পাপ করছে
তারা যেন মজলিস ছেড়ে চলে যায়। আচ্ছা বলেন, এখন যদি ঘোষণা দেওয়া হয় এই মসজিদে কি একটা মানুষ আমরা থাকবো? কথা বলেন, একটা মানুষে কি থাকতে পারবো? একটা মানুষও থাকতে পারবো না ভাইরা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, দেওয়ার পরে দেখা গেল যে সব মানুষ মজলিস ছেড়ে উঠে চলে গেছে। সব মানুষ কি ছেড়ে চলে গেছে? মাত্র একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি মজলিসে বসে আছে যে তার একটা চোখ নাই, অন্ধ একজন মানুষ, কানা একজন মানুষ, এই ব্যক্তিটা মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে বললেন যে আল্লাহর বান্দা, সব মানুষ উঠে চলে গেল, তুমি বসে আছো কোন সাহসে? তুমি কি জীবনে কোনো পাপ করো নাই? হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, লোকটা বলল, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি জীবনে একটা পাপ করেছিলাম। বলেন তো কয়টা পাপ? একটা, তাও অনিচ্ছা সত্ত্বে, আমার ইচ্ছায় না, ভুলক্রমে একজন মহিলার পায়ে গিয়ে আমার একটা দৃষ্টি পড়ে, আমার একটা চোখ গিয়ে একজন মহিলার পায়ে পড়ছে, অনিচ্ছা সত্ত্বে, আমার ইচ্ছায় না, পড়ার সাথে সাথে আমি আমার দৃষ্টিকে ফেরাই নিয়েছি। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে আমার একটা চক্ষু গিয়ে যে একজন পর মহিলার পায়ে গিয়ে পড়ছে, এই কারণে আমি আমার একটা চক্ষু উপরে ফেলে দিয়েছি। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, তাদের কি ঈমান? চোখ উপরে ফেলছে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে। আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে বলে যে এই চোখ দিয়ে বেগানা নারী দেখছো, এই চোখের জন্য তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও একটা দৃষ্টি মহিলার প্রতি পড়ার কারণে এরপরও চোখকে আমি উপরে ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন যে আল্লাহর বান্দা, তুমি তো নবী না, আমি নবী। আমি নবী হওয়ার কারণে আমি মাসুম, কিন্তু তুমি নবী না হওয়ার পরও তোমার জীবনকে গুনাহমুক্ত রেখেছো, তোমার জীবনকে পাপমুক্ত রেখেছো। সুতরাং আজকের দিনে আমি নবী দোয়া করব আল্লাহর কাছে, এইটার হকদার আমি নবী না, বরং তুমি হচ্ছে অধিক হকদার। বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে বললেন যে তুমি দোয়া করো, তুমি দোয়া করো। লোকটা দোয়া করলো আল্লাহর কাছে যে হে আল্লাহ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি ভালো করেই জানেন যে আপনার এই বান্দারা জীবনে কে কি অপরাধ করবে, কি পাপ করবে। এই আমাদের অপরাধের কথাগুলো জানার পর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এরপর আপনি আমাদেরকে আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন। সেই মানুষগুলো কষ্টে আছে আল্লাহ। এই যে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে কত মানুষ কষ্টে আছে, কত শিশু কষ্টে আছে। আয় আল্লাহ তাআলা, আমরা পাপ করব, এরপর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনি দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম সেদিন বলছিলেন যে সেই আল্লাহর নামের কসম কে বলতেছি যার হাতে আমি ঈসার আত্মা, ঈসার জীবন, যে আমি লক্ষ্য করে দেখলাম সেই লোকটা দোয়া করতেছে, দোয়া এখনো শেষ হয় নাই, দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক বৃষ্টি দান করেছেন। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং নেকের কাজ যত আছে এই নেকের কাজগুলো আমাদেরকে করতে হবে। ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে দেন, বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত